হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে যারা হিস্ট্রি সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের 2025 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 5 নম্বরে 6টা প্রশ্ন থেকে 4টে প্রশ্ন লিখতে হয়, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কয়েকটি 5 নম্বরের প্রশ্ন দেখাবো। যে প্রশ্নগুলি আপনাদের পরীক্ষায় বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট দিয়েছি, কমন দিয়েছি। এই যে 10টি প্রশ্ন আপনাদেরকে দেখাবো, এই প্রশ্নগুলি আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বন্ধুরা, আপনারা এই প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে বুঝিয়ে পড়ে যাবেন। এর মধ্যে আপনাদের যে 5 নম্বরের প্রশ্নগুলি আছে, এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বন্ধুরা আপনাদের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগের হিস্টোরি অফ ইন্ডিয়া 1206 থেকে 1707 AD। এটা খেয়াল করবেন, এই সিলেবাসের আপনাদের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগে একটাই সিলেবাস রয়েছে, এই হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1707 AD, এই সিলেবাসটাই রয়েছে। যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে হিস্ট্রি সাবজেক্টটা রেখেছেন, তো তাদের একটাই সিলেবাস রয়েছে, এই হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1707 AD, এই সিলেবাসটাই রয়েছে। সবার জন্যই কিন্তু এই সাজেশনটা, যারা জেনারেল বিভাগে এই হিস্ট্রি সাবজেক্টটা রেখেছে। তো প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন, প্রথম যে প্রশ্নটা রেখেছি, বিজয়নগর ও বাহামনি রাজ্যের মধ্যেকার দ্বন্দ্বের কারণগুলি আলোচনা করো। বিজয়নগর ও বাহামনি রাজ্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আপনাদের 2022 সালেতেও দিয়েছি এবং 2020 সালেতেও দিয়েছি। তারপরের প্রশ্নটা দেখুন, জাহাঙ্গীরের রাজত্বকাল নূরজাহান দ্বারা কতদূর প্রভাবিত হয়েছিল? জাহাঙ্গীরের রাজত্বকাল নূরজাহান দ্বারা কতদূর প্রভাবিত হয়েছিল? জাহাঙ্গীরের রাজত্বকাল নূরজাহান দ্বারা কতদূর প্রভাবিত হয়েছিল? এটি আপনাদের 2019 সালেতেও দিয়েছি এবং 2022 সালেতেও দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের রাজতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। গিয়াসউদ্দিন বলবনের রাজতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। রাজতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। গিয়াসউদ্দিন বলবনের রাজতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো, এটা আমাদের 22 সালেতে দিয়েছি, 20 সালেতেও দিয়েছি। 4 নম্বর, ভক্তি আন্দোলনের সামাজিক তাৎপর্য আলোচনা করো। ভক্তি আন্দোলনের সামাজিক তাৎপর্য আলোচনা করো। এমন প্রশ্নগুলি বন্ধুরা আমাদের লিস্টে, যে প্রশ্নগুলি আপনাদের বারবার বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছি, সেরকমই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়েছি। এর সাথে ভক্তি আন্দোলনের সাংস্কৃতিক তাৎপর্য আলোচনা করে একটু দেখবেন, এটা সামাজিক, আর এটা আমরা ভক্তি আন্দোলনের সাংস্কৃতিক তাৎপর্য আলোচনা করো, একটু দেখবেন। সাংস্কৃতিক তাৎপর্য আলোচনা করো, এটা একটু দেখবেন। ভক্তি আন্দোলনের সাংস্কৃতিক তাৎপর্য। 5 নম্বর, শেরশাহ সূরির শাসনকালের তাৎপর্য নিরূপণ করো। শেরশাহ সূরির শাসনকালের তাৎপর্য
নিরূপণ করো। এটি আপনাদের 22 সালেও দিয়েছে, 20 সালেও দিয়েছে। তো এই 10টি প্রশ্ন থেকে যে প্রশ্নগুলি আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিও বলে দেব। সুলতানি যুগের ইকতা ব্যবস্থা সম্পর্কে বা সুলতানি যুগের ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো বা টিকা দেব। এটি আপনাদের 19 সালেও দিয়েছে আর 22 সালেও দিয়েছে। 7 নম্বর, খলজি বিপ্লবের রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। খলজি বিপ্লবের রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এটা আপনাদের 19 সালে দিয়েছে আর 21 সালেও দিয়েছে। যে প্রশ্নগুলি আপনাদের আসার সব থেকে বেশি চান্স রয়েছে সেই প্রশ্নগুলি আপনাদের জন্য এনেছি। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটি আপনাদের 21 সালে দিয়েছে। 9 নম্বর, বাংলায় সাংস্কৃতিক জীবনে হোসেন শাহী বংশের অবদান নিরূপণ করো। বাংলায় সাংস্কৃতিক জীবনে হোসেন শাহী বংশের অবদান আলোচনা করো। এর সাথে আরেকটা করবেন, 10 নম্বর, বাংলায় সাংস্কৃতিক অগ্রগতিতে ইলাহি রাজবংশের অবদান আলোচনা করো। বাংলায় সাংস্কৃতিক অগ্রগতিতে ইলিয়াসাই রাজবংশের অবদান আলোচনা করো। এটি আমাদের 2020 সালে দিয়েছিল। তো এই যে 10টি প্রশ্ন বন্ধুরা আপনাদেরকে দেখালাম, এই 10টি প্রশ্নের মধ্যে এই যে প্রশ্নগুলি আপনাদের দাগ দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলি আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই যে প্রথম যে 6টা প্রশ্ন আপনাদেরকে দিয়েছি, এই 6টি প্রশ্ন আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই 6টি প্রশ্ন থেকে চলে আসার বেশি চান্স রয়েছে। এই 6টি প্রশ্ন একটু বেশ করে ভালো করে দেখার চেষ্টা করবেন। এই 10টি দেখার চেষ্টা করবেন এবং এখানে এইটাই 7টা একটু দেখবেন, এই 8টাও একটু দেখবেন। এই 10টি প্রশ্ন একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এই 1 থেকে 6, এবং যেহেতু আপনাদের 6টা প্রশ্ন থাকে 4টে লিখতে হয়, তো এখানে এই 1 থেকে 6 পর্যন্ত সব থেকে বেশি ভালো করে দেখবেন। তার সাথে সাথে এই দুটো আরও দেখবেন, আর যদি পারেন এই 10টি প্রশ্নই দেখবেন। এই 10টি প্রশ্ন আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এর মধ্যেই আপনাদের যে 4 নম্বরের 5 নম্বরের প্রশ্নগুলো লিখতে হবে, এর মধ্যেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আরও আপনাদের 2টি প্রশ্ন অতিরিক্ত রেখেছি, যদি পারেন এই 2টো প্রশ্ন একটু দেখে নেবেন। আরও 2টি প্রশ্ন রেখেছি, যদি পারেন এই 2টি প্রশ্ন একটু দেখে নেবেন। আশা করি এই 10টি প্রশ্নের মধ্যেই
আপনাদের যে 4টি প্রশ্ন লিখতে হয় সেই 4টি প্রশ্ন কমন পেয়ে যাবেন। এখানে আপনারা অতিরিক্ত প্রশ্ন এই সুফিবাদে মূল নীতিগুলি আলোচনা করো। সুফিবাদের মূল নীতিগুলি আলোচনা করো, এটা আমাদের 2019 সালে এসেছে। যতগুলো আপনাদের প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো আপনাদের বারবার যে 2019 সালে, 2020 সালে, 21 সালে, 22 সালে, 23 সালে বারবার এই প্রশ্নগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছি। আপনারা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখলেই বুঝতে পারবেন। এর সাথে শাহজাহানের মধ্যে এসে নীতি ব্যাখ্যা করো। শাহজাহানের এশিয়া নীতি ব্যাখ্যা করো। শাহজাহানের মধ্যেকার এশিয়া নীতি ব্যাখ্যা করো। এটা আমাদের 20 সালে দিয়েছে। তো এই যে বন্ধুরা আমাদেরকে কয়েকটা প্রশ্ন দেখালাম, যে প্রশ্নগুলো আমাদেরকে আগে পড়তে বললাম ওই প্রশ্নগুলি আগে পড়বেন। আশা করি আপনাদের 1 থেকে 10 পর্যন্ত যে প্রশ্নটা দেখালাম এর মধ্যে আপনাদের চলে আসবে, আর যদি পারেন আর ওই যে অতিরিক্ত 2টো প্রশ্ন দিলাম আমরা করবেন। তো এটাই বন্ধুরা আমাদের লাস্ট মিনিট সাজেশন, এর নিচে আর সাজেশন করা যায় না। তো এখান থেকে আপনাদের যে 4টি প্রশ্ন লিখতে হয় সেই 4টি প্রশ্ন কমন পেয়ে যাবেন। এর পরের ভিডিওটিতে আপনাদের যে 10 নম্বরের 4টে প্রশ্ন থেকে 2টো প্রশ্ন লিখতে হয়, এর পরের ভিডিওটিতে আপনাদের 10 নম্বরের কয়েকটি প্রশ্ন দেব, খুবই অল্পই দেব, হয়তো 4 থেকে 5টা প্রশ্ন হবে। ওর মধ্যেই আপনাদের 10